মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা বক্স অফিসে দুরন্ত পারফরমেন্স করেছিল, আমরা সবাই জানি। ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল এবং তারপরে যখন ওটিটিতে সিনেমাটা মুক্তি পেল, ওটিটিতেও হিউজ 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 রেকর্ড জেনারেট করতে পেরেছিল। এখন বিষয়টা হচ্ছে, তুফান কি সেই রেকর্ডটা জেনারেট করতে পারছে? আমি এই ধরনের কোয়েশ্চেন অনেক রকম উঠতে দেখছি এবং বেশ কিছু আমার কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা তারাও এই ধরনের কন্টেন্ট তৈরি করছে যে তুফানের ধারে কাছেও, এই প্রিয়তমার ধারে কাছেও তুফান গেল না, ওটিটিতে প্রিয়তমার মতন সাকসেস দেখতে পেল না তুফান সিনেমাটা। আসল বিষয়টা কি বন্ধুরা? কিছু কিছু বিষয় আমাদের যেমন বুঝতে ভুল হচ্ছে, এটাও ঠিক, আবার কিছু কিছু বিষয়ে তুফানের মেকারদের বা প্রডিউসারদের একটু মাথায় রাখা উচিত ছিল, যেটা তাদের সিদ্ধান্তে কিছু ভুল আছে বলে আমার মনে হয় বা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের মনে হয়। পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এখন এই ভিডিওতে। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করি। বাই দ্য ওয়ে, সকলকে জানাই গুড মর্নিং। বন্ধুরা, আমাদেরকে প্রথমেই আগে একটা জিনিস বুঝতে হবে যে প্রিয়তমা সিনেমাটা যখন ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল, সেটা বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল এবং একটা মাত্রই ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল, যেটার নাম ছিল বায়োস্কোপ। অ্যাট এ টাইম প্রচুর 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 সাকিবিয়ানরা বা বাংলা সিনেপ্রেমী মানুষেরা আবারও একবার ওটিটিতে প্রিয়তমা দেখবার জন্য তারা অ্যাট এ টাইম এতবার প্লে করেছে, এতবার চালিয়ে দেখতে গেছে যে সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। এই ঘটনা আমরা জানি। তুফানের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই যে তুফান সিনেমাটা কিন্তু দুটো ওটিটি প্ল্যাটফর্ম থেকে এসেছে। বাংলাদেশে যেমন চরকিতে এসেছে, ওয়েস্ট বেঙ্গলে হইচইতে এসেছে এবং হইচই বাংলাদেশ সেখানের তরফ থেকেও এসছে, অর্থাৎ হইচই এবং চরকি দুটো ওটিটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু তুফান দেওয়া হয়েছে, আপলোড করা হয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই এটা হবে না যে দর্শকটা ডাইভার্ট হয়ে গেল। একটা ওটিটি প্ল্যাটফর্মে যদি অ্যাট এ টাইম এতগুলো মানুষ, এতজন মানুষ তারা প্লে করে দেখতে গেল, সার্ভারটাকে ডাউন করে দিল। এবারে তুফানের ক্ষেত্রে সেই ওটিটি প্ল্যাটফর্মটাই দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, দুটো আলাদা কোম্পানির কাছে। তাই স্বাভাবিকভাবেই সেই প্রেশারটা পড়বে না, এটা হওয়াটাই তো খুব স্বাভাবিক ছিল। আর প্রত্যেকজন কিন্তু প্রত্যেকজনের মতন ছোট ছোট করে বিভিন্ন সিমের দ্বারা অফার দেওয়ার চেষ্টা করেছিল। যারা যে সিম ইউজ করে সেই ধরনের অফার তারা নেওয়ার চেষ্টা করেছে। এবারে এখানে কিন্তু তুফানের প্রডিউসারদের বা হইচই বা চরকি, এই দুটো কোম্পানির যারা মেন মাথা, তাদেরও ডিসিশনে ভুল ছিল বলে আমরা মনে করছি। কেন? তোমাদের কাছে প্রশ্ন মনে হতে পারে। বন্ধুরা, আমি যেটা দেখতে পেলাম অনেক জায়গায় এরকমভাবে পোস্ট হচ্ছে যে শুধুমাত্র তুফান সিনেমাটা দেখবার জন্যে মিনিমাম 3 মাস বা 6 মাসের রিচার্জ করতে হবে বা সাবস্ক্রিপশন নিতে হবে চরকি ওটিটি প্ল্যাটফর্মে। এবার ব্যাপারটা হচ্ছে, যেই ব্যাপারটা 3 মাস 6 মাস বা 1 বছর হয়ে যাচ্ছে, অ্যামাউন্টটা তো যথেষ্ট, সেটা নিয়ে তো কোনো কথা হবে না। আমরা প্রিয়তমা বলি বা রাজকুমার বলি, এই সিনেমাগুলো নির্দিষ্ট একটি অ্যামাউন্ট দিয়ে কিনে দেখতে পারছিলাম, তোমরা দেখতে পাচ্ছিলে। সেটা 30 টাকা হোক, 35 টাকা হোক, 25 টাকা হোক, তোমরা নির্দিষ্ট একটি অ্যামাউন্ট দিয়ে যদি রিচার্জটা করতে, তাহলে তোমরা ওই সিনেমাটাই দেখতে পারতে। তুফানের বেলাতে কিন্তু এইরকম কোনো সিদ্ধান্ত মেকার্সরা নেয়নি, প্রডিউসাররা নেয়নি যে নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক দিয়ে আপনারা কেবলমাত্র তুফান সিনেমাটাই কিনে দেখতে পারবেন। তারা এমনভাবে প্ল্যানগুলোকে নানান দিক থেকে সাজানো হয়েছে যে 77 টাকার একটা রিচার্জ করলে আপনারা হইচই এবং চরকি পাবেন 7 দিনের জন্য। এইরকমভাবে প্ল্যানটাকে ডিসাইড করা হয়েছে। আমার মনে হয় যে যদি স্পেসিফিক কোনো অ্যামাউন্ট 30 টাকা হোক, 35 টাকা হোক, এরকম অফার দুটো চ্যানেলের তরফ থেকেই দেওয়া হতো যে আপনারা 35 টাকা দিয়ে রিচার্জ করুন, আপনারা তুফান সিনেমাটি দেখে ফেলুন। সেখানে যদি মনে হয় যে ভ্যালিডিটি 3 দিনের জন্য দেবেন, তাই দিলেন। যদি মনে হয় 2 দিনের জন্য দিলেন, তাই দিলেন। প্রচুর সাধারণ মানুষ আছে যারা খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ। তাদের পক্ষে কি সত্যিই পসিবল 299 টাকা দিয়ে রিচার্জ করে তুফান দেখা? বা 299 তো দূরেই হয়ে গেল, 77 টাকা বা 87 টাকা বা 100 টাকা দিয়েও তুফান রিচার্জ করে দেখা? তাহলে তারা মুঠোফোনে দেখবে কেন? তাহলে তারা হলে দেখতে চলে যাবে। এখনও তো বাংলাদেশের মাল্টিপ্লেক্সে তুফান চলছে। তাহলে 150 টাকার বিনিময়ে তারা হলে গিয়ে আবার বড় স্ক্রিনে এনজয় করবে। তাহলে তারা কেন ওটিটিতে দেখবে? তো এটা কিন্তু টিমের একটা ভুল ছিল। সব রকমের মানুষের কথা মাথায় রাখা উচিত ছিল যখন নামটা মেগাস্টার শাকিব খান। ওনার ফ্যানেরা কিন্তু সব রকমের ফ্যান্স আছেন ওনার। তো সেখান থেকে দাঁড়িয়ে এইরকম একটা ডিসিশন দরকার ছিল, যেটা কিন্তু চরকি বা হইচই তারা নেয়নি।
কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে তুফান সিনেমাটা ওটিটিতে কেউ দেখছে না। যারা দেখবার তারা প্রত্যেকে দেখছে। এমনও নয় যে তুফান সিনেমাটা ওটিটিতে রেকর্ড করছে না। আমাদের তো অপেক্ষা করতে হবে, টিমের তরফ থেকে তো আমাদের কাছে কিছু না কিছু খবর আসবে। কত ঘন্টায় কত মিনিট ভিউজ জেনারেট হলো এই ধরনের খবর পেতে তো আমরা অভ্যস্ত। আমার মনে হয় যেহেতু একদিনের মাথায় আমরা এই ধরনের খবর পাইনি, তাই অনেকেই হয়তো মনে করছেন যে ওটিটিতে সিনেমাটা সেভাবে কেউ দেখছে না। বন্ধুরা, একটা জিনিস আমরা আরেকবার একটু প্রিয়তমার প্রসঙ্গটা নিই। প্রিয়তমা যখন পশ্চিমবাংলার অল্প কিছু হলে মুক্তি দিয়েছিল, তার আগে কিন্তু ওটিটিতে মুক্তি পেয়ে গেছিল, বায়োস্কোপে। নিশ্চয়ই তোমরা জানবে। এবং আমরা যারা ভারতবাসীরা আছি, এরকমও তো অনেকে আছেন যে সকল বাংলাদেশবাসী কর্মসূত্রে ভারতে থাকেন, তারা কিন্তু মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা দেখবার জন্যে প্রচণ্ড রকমের উদ্গ্রীব ছিলেন। তারাও কিন্তু বায়োস্কোপ খুলে খুলে দেখবার চেষ্টা করেছে। তো সেটাও কি এক ধরনের ট্রাফিক হলো না সার্ভার ডাউন হয়ে যাওয়ার জন্য? এছাড়াও বাংলাদেশবাসী তো ছেড়েই দাও, মানে লক্ষ লক্ষ বাংলাদেশবাসী প্রিয়তমা একসঙ্গে দেখেছে, দেখে সার্ভার ডাউন করে দিয়েছিল, সেই ব্যাপারটা আমরা জানি। তো মূল মুদ্রা বিষয় দুটো, এক হচ্ছে তুফান দুটো ওটিটি প্ল্যাটফর্ম থেকে এসেছে, আর দ্বিতীয়ত হচ্ছে এক্স্যাক্ট একটা অ্যামাউন্ট দিয়ে তুফান দেখবার সুযোগ করে দেওয়া উচিত ছিল তুফান টিমের, যেটা তারা করেনি। নানান সিমের তরফ থেকে, নানান কোম্পানির তরফ থেকে যৌথভাবে এই ফ্রি এতগুলো SMS, এই এতদিনের সাবস্ক্রিপশন আপনারা পেলেন, লোকে এগুলো চায়নি। এরকম প্রচুর মানুষও তো আছেন যারা ওটিটি কন্টেন্ট কনজিউম করেন না, তাদের সময়ই নেই ওটিটি দেখবার জন্য, কিন্তু তারা মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটা কেবলমাত্র দেখতে চেয়েছিলেন আবার একবার। তাহলে সেই মানুষগুলো তো রিচার্জ করতে পারলেন না হয়তো 299 বা ওই লামসাম অ্যামাউন্টটা দিয়ে। তাহলে যদি স্পেসিফিক্যালি 30-35 টাকায় তুফান কিনে দেখতে পাওয়া যেত, তাহলে এই মানুষগুলোও তো রিচার্জ করতেন, তাই না? তো আমি এটাই বলতে চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত এটা বলার সময় এসে যায়নি যে তুফান কিচ্ছু করতে পারলো না ওটিটিতে, একদমই নয়। সবে মাত্রই জাস্ট একদিন হয়েছে তুফান মুক্তি পেয়েছে ওটিটিতে, এখনো হিউজ ডেট পড়ে আছে। জাস্ট ওয়েট করি আমরা একটু, তাই না? বি পজিটিভ, অবশ্যই বি পজিটিভ। চলো শেষ করলাম ভিডিওটা। আর চলে যাওয়ার আগে বলি, কোনো প্রজেক্টের সঙ্গে কোনো প্রজেক্টের তুলনা টানাটা না উচিত নয়। সব আলাদা আলাদা সিনেমা। প্রিয়তমা একটা আলাদা সিনেমা, তুফান একটা আলাদা সিনেমা। তাহলে তুলনা টানতে গেলে তো এই তুলনাও টানতে হয় যে বক্স অফিসে প্রিয়তমাকে একদম ফেড়ে দিয়েছিল তুফান। এটা আমরা কেন বলবো? কারণ দুটোই মেগাস্টার শাকিব খানের সিনেমা, আমরা কখনোই তুলনা করতে পারি না। কোনো সিনেমা একটু খারাপ যাবে, কোনো সিনেমা প্রচণ্ড ভালো যাবে, কোনো সিনেমা ভালো যাবে, এরকমভাবেই তো চলবে না। সব সিনেমাই তো আর ইন্ডাস্ট্রি হিট, ব্লকবাস্টার সব কিছু হতে পারে না। তবে আমরা আশা রাখি মেগাস্টার শাকিব খান তো নামটা, সব সিনেমাগুলোই ব্লকবাস্টার হবে এই আশা আমরা রাখি। তবে কোনোটার অ্যামাউন্ট একটু বেশি হবে, কোনোটার একটু কম হবে। চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। তবে নেক্সট টাইম চরকি বা হইচই দুটো টিমের কাছেই অনুরোধ রাখবো, আপনারা যখন তুফান 2ও তো আবার একসঙ্গে আনবেন, তখন যখন ওটিটিতে আপনারা আনবেন না, একটু মিটিং করে বসে ডিসাইড করবার চেষ্টা করবেন যে এক্স্যাক্ট কোনো অ্যামাউন্টে আপনারা তুফান 2, শুধুমাত্র তুফান 2 দর্শককে দেখতে দিতে পারেন কিনা, সেইভাবে একটু চিন্তাভাবনা করবেন। এটা কিন্তু ভালো হবে আমার মনে হয়। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।